নেক্সট সিজন থেকে রিয়ালের 7 নম্বর জার্সি পরবে ভিনিসিয়াস, 11 নম্বর জার্সি পরে খেলবেন আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো গোজ। কিন্তু ভিনিসিয়াস বা রদ্রিগো কি পারবেন এই জার্সির মর্যাদা রাখতে? রোনালদোর মতো জ্বলে উঠবেন নাকি মারিয়ানো দিয়াজ বা হ্যাজার্ডের মতো নিভে যাবেন? রিয়াল মাদ্রিদ তাদের নেক্সট সিজনে দলের গুরুত্বপূর্ণ 7 নম্বর জার্সি তুলে দিয়েছে ব্রাজিলিয়ান ওয়ান্ডারকিড ম্যাজিশিয়ান খ্যাত ভিনিসিয়াস জুনিয়রের হাতে, যেটা একসময় অলংকৃত করেছিলেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউল গঞ্জালেস। তারপর সেই 7কে অন্য উচ্চতায় নিয়ে যান CR7 খ্যাত রোনালদো। রাউল গঞ্জালেস 16টা বছর মাতিয়ে রেখেছিলেন পুরো সান্তিয়াগো বার্নাব্যুকে, জিতে নিয়েছিলেন সব মাদ্রিদিস্তার হৃদয়। মাদ্রিদের সফেদ জার্সিতে 740 ম্যাচ খেলে 323 গোল করে রাউল তার সময় ছিলেন সর্বোচ্চ গোলদাতা। এছাড়া একজন স্ট্রাইকার হয়েও করেছেন 114টি অ্যাসিস্ট। রিয়াল ভক্তরা রিয়াল মাদ্রিদকে রাউল মাদ্রিদ হিসেবে ডাকত, এতটাই জনপ্রিয় ছিলেন তিনি। এরপর আসলেন রোনালদো, তিনি গায়ে জড়ালেন 7 নম্বর জার্সি। এরপর যা করলেন তা তো রূপকথাকেও হার মানায়। ক্লাবটির ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার তিনি। এখানে তিনি 438 ম্যাচে 450 গোল করার পাশাপাশি জিতেছেন 4টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, 3টি ফিফা ক্লাব বিশ্বকাপ, 2টি উয়েফা সুপার কাপ, 2টি লা লিগা ট্রফি সহ একাধিক শিরোপা। 4 বার জিতেছেন ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ব্যালন ডি'অর। এরপর এই অধ্যায়ের শেষ করে তিনি পাড়ি জমান ইতালির ক্লাব জুভেন্টাসে। রোনালদো অধ্যায়ের সমাপ্তির পরে সেই জার্সি গিয়ে পড়ে মারিয়ানো ডিয়াজের গায়ে, কিন্তু মারিয়ানো ডিয়াজ সেটার সাথে খুব বেশি একটা সুবিচার করতে পারেননি। এরপর সেটা পায় হ্যাজার্ডও ব্যর্থ হন এই জার্সির ভার বহন করতে। কিন্তু দুইজন মিলে এই জার্সিকে ঠিক সেরকম সম্মান এবং আভিজাত্যে মেশাতে পারেননি যেভাবে তাদের করা উচিত ছিল। হ্যাজার্ডের বিদায়ে আবার খালি পড়ে থাকে রিয়ালের আইকনিক 7 নম্বর জার্সি। অনেক বিচার বিশ্লেষণের পর সেই জার্সি দেওয়া হয় ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান ভিনিসিয়াস জুনিয়রকে। পৃথিবীর প্রায় সকল ফরওয়ার্ড বা মিডফিল্ডাররাই দেখা যায় কেউ হয়তো গোল করায় বেশি দক্ষ, আবার কেউ অ্যাসিস্ট প্রোভাইড করায় বেশি পারদর্শী। তবে এদের মধ্যে একদমই হাতে গোনা 2-1 প্লেয়ার আছেন যারা এই দুই বৈশিষ্ট্যেরই অধিকারী। ভিনিসিয়াস হলেন তাদের মধ্যে একজন, যার যোগ্যতা এবং দক্ষতা নিয়ে এখন আর প্রশ্ন করার মতো কিছু নেই, যিনি ইতিমধ্যেই চিনিয়েছেন নিজের জাত। আর তাই বলা যায় যথাযথ যোগ্য ব্যক্তি হিসাবে ভিনিসিয়াস 7 নম্বর জার্সিটি পেলেন। অন্যদিকে ভিনিসিয়াস 7 নম্বর জার্সি পরার মাধ্যমে এমবাপ্পের যে একটা সম্ভাবনা ছিল সেটা সম্ভবত পুরো দমেই শেষ হয়ে গেল। কারণ এমবাপ্পে পিএসজিতে 7 নম্বর জার্সি পরে খেলেন, সেজন্য অনেকেই ধারণা করে রেখেছিলেন যদি এমবাপ্পে টু রিয়াল মাদ্রিদ ডিলটা সফলতার চোখ দেখে তাহলে এমবাপ্পে গায়ে জড়াবেন রিয়ালের এই আইকনিক নম্বর 7, কিন্তু তার হলো না। এদিকে ভিনিসিয়াস 7 নম্বর জার্সি পাবার দিনে তারই জাতীয় দল সতীর্থ রদ্রিগো গায়ে জড়িয়েছেন রিয়ালের আরেক আইকনিক জার্সি 11, যেটা এতদিন অ্যাসেন্সিও পরতেন। এই মৌসুম শেষে অ্যাসেন্সিও বিদায় নেওয়াতে খালি হয়ে যায় এই জার্সিটি, আর তাতেই ক্লাব মনে করে এই জার্সির ভার বহন করার যোগ্য হলেন রদ্রিগো। সেজন্য তাকে দেওয়া হয়েছে 11 নম্বর জার্সি। ব্রাজিলিয়ান ফুটবলার রদ্রিগো গোয়েজ আক্রমণ ভাগের যে কোনো পজিশনে খেলতে পারেন। লেফট উইং, রাইট উইং, স্ট্রাইকার সব পজিশনে তিনি খেলেছেন রিয়াল মাদ্রিদে। রদ্রিগো বা ভিনিরা একদিন রোনালদোর মতো হতে পারবেন কিনা তা বলবে সময়। তবে একটা জায়গায় তারা একই পথ ধরে ছুটছেন, চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামলেই জ্বলে ওঠেন তারা, আর এটাই তাদের সফলতার অন্যতম মূলমন্ত্র।